কালকে আমি একটা নৃত্য পরিবেশন করছিলাম, আর সেই নৃত্যটাও ইতিমধ্যে আমি সবার সাথে শেয়ার করে নিছি। নৃত্য যেহেতু আমি করব, সেহেতু আমাকে সেইভাবে একটু সাজুগুজু পরিপাটি হইতে হবে। হ্যাঁ, তো কিভাবে কি সাজুগুজু পরিপাটি হলাম সব কিছুই আছে আমার এই ভিডিওটিতে, আর তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব। তো চলো, এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের, ব্লাউজটা আমার। শাড়িটা ছিল খুবই সফট একটা জামদানি। মায়ের শাশুড়ি মায়ের শাড়ি শাশুড়ি মাই সুন্দর যত্ন করে পরায় দিছে। ভাবলাম যে এইভাবে পরে নাচটা করি। শাড়ি পরাটা অসম্ভব সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে যে কোনো বিউটিশিয়ান পরায় দিছে। তো শাড়ি পরাটা কেমন হয়েছে তোমরা জানাবা। হ্যাঁ, আর তার সাথে যে অর্নামেন্টটা, এটা খুবই নতুন, পার্লের আর গোল্ড প্লেট। 1 থেকে 1.5 মাস আগে আমি কিনছিলাম, পরা হয় নাই। ভাবলাম যে আমার এই শাড়ি ব্লাউজটার সাথে এই অর্নামেন্টটা খুব ভালো লাগবে, আর এটা খুব ট্রেন্ডিংয়ে চলতেছে। এই পার্লের গোল্ড প্লেটের নেকলেসগুলো সবাই পরছে, আমি ভাবলাম পরা নেই তাহলে আর কি কবে না কবে পরবো। শাড়িটার সাথেও যাচ্ছে। তোমরা জানাবা আমার এই নেকলেসটা কেমন হয়েছে, পার্লে আর গোল্ডের মিক্সড। সিঁদুর তো আমি এমনি সবসময় পরি, ভাবলাম একটু চড়া করে মোটা করে সিথি ভর্তি সিঁদুর পরে নিই। এমনিতেই সিঁদুর পরতে ভালো লাগে, অমনিতেও আরও বেশি ভালো লাগতেছে। বর ছিল ঘুমায়া, নাইট শিফট ছিল, দুপুরবেলা ঘুমাইছিল। বিকালবেলা বললাম একটু যাও নিয়ে আসো, বলে হ্যাঁ নিয়ে আসতেছি। এই যে এরা ঘুমাইয়া গিয়ে ফুলের মালা নিয়ে আসলো, বউ নৃত্য করবে। এইটা হচ্ছে কি বলুন তো, পাশে থাকা। তো যাই হোক, সে ফুলের মালা নিয়ে এলো। আমি ওই খোপায় ফুল গুজতে ভালোবাসি, আর এমনিতেই তো অহরহ গুজে থাকি। তো আজকে যেহেতু আবার একটু নৃত্য করবো, ভাবলাম যে একটু বেনুনিতে ফুলটা পেঁচাই। খোপা করতাম, কিন্তু আমার চুলটা ভীষণ পরিমাণে সিল্কি, খোপা খুলে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমি যেহেতু পার্লারে সাজবো না, নিজের মতো করে অনেক কিছু ইউজ করা হবে না, যাতে ঝটপট সাজা যায়, ঝটপট আবার সাজটাকে অগোছালো করা যায়, খুলে ফেলা যায়। তো যাই হোক, বেনুনিটা এনে দিল বর, আর বেনুনিটা সুন্দর করে ফুলটা পেঁচিয়ে দিল আমার শাশুড়ি মা। প্রথমে মনে হয়েছিল যে কেমন লাগবে বেনুনিতে ফুল পেঁচালে, তা দেখলাম না ভালোই লাগলো। তোমরা একটু জানিও তো কেমন লাগছে। আলতা, নেল পালিশ আমি এগুলো শাড়ি পরার আগেই পরে নিই, যাতে শাড়ি পরতে গেলে শাড়ির ভাঁজ নষ্ট না হয়। আর পরে হাতের আলতাটা শুধু পরিয়ে নিলাম, পায়েরগুলো পরিয়ে নিয়েছিলাম। আমার এই ছিল সেই দিন ঘরোয়া একটা প্রোগ্রাম, ঘরোয়া প্রোগ্রামে ঘরোয়া সাজ। পাশে ছিল বর, সাথে ছিল শাশুড়ি মা। এদের আর কি বলবো, স্নিগ্ধ কোমলতায় পাশে থাকায় আমি সুন্দর করে প্রোগ্রামটা করতে পেরেছিলাম, সুন্দর করে সাজুগুজু করে। তো এই ছিল, কেমন লাগলো জানিও। টাটা।